আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সবাইকে তার স্প্রে কিচেনে স্বাগতম। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাস্ট পর্যন্ত দেখবেন। তো আজকে আমি বানাবো মাছের ঝোল। জলপাই দিয়ে আমি বড় মাছের মাথার ঝোল করব। তো চলুন শুরু করি। আমি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে জলপো দিয়ে রান্না করবো। জলপোগুলো দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, আমি মাছটা প্রথমে ভেজে নেব। হলুদ মরিচ দিয়ে হালকা আমি ভেজে নেব। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। মাছটা আমি ভালো করে ভেজে তারপরে আমি মাছটা জলপো দিয়ে রান্না করব। মাছটা আমি কেটে নিয়েছি। মশলাটা আমি ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি মাছটা আমি ভালো করে ভেজে নেব। তখন বন্ধুরা আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি। তখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছ ভাজার একটু তেল ছিল, তেল ফুটে আমি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দেবো। মাছ এখানে একটু বেশি পেঁয়াজ লাগবে। তা এখন আমি পানি দিয়ে কষিয়ে নিব। একটু পানি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কষিয়ে নিব। এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 2 চামচ। যেহেতু আমি মাছের ঝোল করব, শুধু মাছ দিয়ে জলপো দিয়ে, সেক্ষেত্রে আমি একটু ঝাল বাড়িয়ে দিব। আমি একটু ঝাল খেতে পছন্দ করি। তো প্রিয় বন্ধুরা, যে যার মতো করে ঝাল দিয়ে নেবেন। এক চামচ জিরার গুঁড়ো। আমি ঢেকে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। পর্যায়ে আমার জলপাই আর মশলাটা কষে গেছে, তো আমি বড় মাছের মাথাটা দিয়ে দিব। আমি মাছটা ভেজে রেখেছিলাম, আমি প্রত্যেকটা মাছ দিয়ে কষিয়ে দিব মাছের যত্না সহ। আমি বেশি নাড়াচাড়া করব না, কারণ যেহেতু মাছটা আমি এভাবে এই পর্যায়ে আমি একটু কষিয়ে নেব, তারপর আমি ঝোল দেব। ঝোল এইটুকু দিয়ে নিয়েছি, আর ধন্যবাদ দিয়ে দিব। তো বন্ধুরা, এ পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে। তো দেখেন আমার তরকারির ঝোলটা ঢেকে দিয়ে রান্না অনেকটাই শুকিয়ে আসছে। তো আমার তরকারিটা হয়ে গেছে এ পর্যায়ে। তো দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। তো এভাবে আপনারা রান্না করে খাবেন, আর কেমন লাগে আমাকে জানাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।